ये राज खुदाई है, अगियार क्या समझेंगे। अल्लाह तो देता है, मिलता है मोहम्मद से। अल्लाहुम्मा सल्ली अला। সব থেকে বড় দুশমন হলো ইমানদারদের জন্য, মুমিনদের জন্য, মানুষের জন্য। সব থেকে বড় শত্রু হলো ইবলিস। দেখেছেন চোখে? আগে দেখা হয়েছে? ইবলিস দেখা হয় না? আল্লাহর ইবলিস থেকে বাঁচবো কি করে? যদি ইবলিসকে দেখতেই না পেলাম, চিনবো কি করে যে এটা ইবলিস? একটা সূরা বলছি, আপনারা সবাই জানেন। দেখেন এই সূরার ভিতরে আল্লাহ পাক কেমন করে বাঁচতে বলছেন আমাদের। ইবলিসের হাত থেকে আরেকটা ইবলিস আছে, মানুষ ইবলিস। মানুষের হাত থেকে আর জিন ইবলিস, এদের হাত থেকে বাঁচতে বলছে। কিরকম করে বাঁচবে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানেটা বলে দিচ্ছি, ভালো করে শুনুন। আপনারা পড়েন, মানে মতলব তো বুঝতে পারেন না, বোঝার চেষ্টাও করেন। একটু ইমাম সাহেবকে, হাফেজ সাহেবকে, মাওলানা সাহেবকে, কারি সাহেবকে বললে তো হয় যে হুজুর এর মানে একটু বলে দেন না, তাহলে একটু মনে শান্তি হয়, পড়েও আরাম হয়। পড়েন, বুঝতে পারেন না কি পড়ছেন, এই বুঝে নেওয়ার একটু ব্যবস্থা মাথায় রাখবেন। ইমাম সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, আল্লাহ আমার নবীকে বলছেন কুল, আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আমরা পানাহ চাইছি, মাফি চাইছি। মালিকিন নাস, মানুষের যিনি মালিক তার কাছে পানাহ চাইছি। ইলাহিন নাস, মানুষের যিনি ইলাহ মাবুদ তার কাছে পানাহ চাইছি। আল্লাহ নিজের নামটাই তিনবার তিন রকম ভাবে বললেন। মালিকিন নাস, ইলাহিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। রব, মালিক, ইলাহ, সব একদিকে আল্লাহ পাকের দিকে। তার কাছে পানাহ চাইছি, মাফি চাইছি, বাঁচতে চাইছি। কি থেকে বাঁচবেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাসের ওয়াসওয়াসা থেকে, খান্নাসের ক্ষতি থেকে, খান্নাসের নোকসান থেকে আমরা বাঁচতে চাইছি। এই খান্নাসটা আবার কি? খান্নাসটা কি? আল্লাযী, দেখেন খান্নাসকে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। চা এটা বিড়ি খেয়ে আসে। কে বলল? ওই তো ওয়াজ শোনা হলো, আবার খানিক পরে আসবো, চা এটা খৈনি খেয়ে আসে। কে বলল? ওই হলো খান্নাস। ও আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, এনার মধ্যে আছে, প্রত্যেকের ভিতরে। আল্লাহ পাক তার হাত থেকে পানাহ চাইতে বলছেন, মাফি চাইতে বলছেন। আল্লাহ তোরা আমার কাছ থেকে বাঁচবার জন্য, আমার কাছ থেকে বাঁচার জন্য চা। ওই খান্নাসের ক্ষতি থেকে বাঁচবে, ও ক্ষতি ছাড়া লাভে নেই। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরে ওয়াসওয়াসাটা দেয়। এই খান্নাসটা আবার কোথা থেকে এলো? মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস চিনতে পেরেছেন? মানুষ আর জিন। দেখেন মানুষকে খান্নাস বলা হচ্ছে। মানুষ শয়তান, কঠিন শয়তান। আল্লাহ রাসূল এক তারিখে বলেছিলেন, নজরে বাদ আল আইনু হাক্কুন, এই চোখ হচ্ছে হক। এই চোখ যদি তাকায়, একটা পাহাড় পর্যন্ত ভেদ হয়ে চলে যাবে। এই মানুষ এত বিষাক্ত যে এদের চোখটা আরো বিষাক্ত।
এই চোখ দিয়ে যদি একটা পাহাড়ের দিকে তাকায়, নজরে বদ নজরে, খারাপ নজরে, শয়তানির নজরে যদি একবার তাকায়, ওই পাহাড় পর্যন্ত ভেদ হয়ে চলে যাবে। বাবাজি, এই মানুষ আল্লাহ পাক যখন কোরআনটা নাজিল করছিলেন, প্রথমে পাহাড়ের উপরে নাজিল করতে চাইলেন, যে আমি কোরআনটাকে পাহাড়ের উপরে নামাই। পাহাড় নিতে চাইল না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, যদি আমি আল্লাহ আমার কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, লারাইতাহু, তাহলে তোমরা দেখতে, খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ওই পাহাড়টা আল্লাহর ভয়ে এমন ভীতু হতো যে খান খান হয়ে যেত। কোরআনের এত গভীরতা, কোরআনের এত ওজন, কোরআনের ভিতরে এত ভয়াবহতা, কোরআনের উপরে এত হুকুম, এই প্রেসারটা পাহাড় সহ্য করতে পারত না। পাহাড় কোরআনের ভয়ে খান খান হয়ে যেত। মানুষ এমন আহমক, মানুষ এমন বোকা, মানুষকে বলা হলো কোরআনটা তোমাদের উপরে পাঠাচ্ছি, তোমরা যদি একটু মেনে টেনে নিতে পারো, জান্নাত পাবে, হুর পাবে, গিলমান পাবে, অট্টালিকা পাবে, মেওয়া পাবে, দুধ পাবে, মধু পাবে, ই পাবে, উ পাবে, এত কিছু পাবে তোমরা। মানুষ লোভী, ওই সমস্ত লোভ পেয়ে কোরআনটা নিজেদের উপরে নিতে চাইল। আল্লাহ তখন কোরআন মানবের উপরে নাজিল করতে শুরু করলেন। মানুষ উপরে নাজিল, না হলে পাহাড়ের উপরে হতো। আর আমরা এমন শক্ত, এত মজবুত, 30 পারা কোরআন আমাদের কাছে চলে এসছে, লাপরওয়াহ, লাপরওয়াহ, কোনো পরোয়া নেই। কোরআনের ঘরে গান বাজনা, যাত্রা, নাটক, মদ, তাড়ি, গাঁজা, সুদ। কোরআনের ঘরে মার, দাঙ্গা, খুন, বাপ মার খায়, মা খায়, সব কিছু অবাধ লীলায় শুরু করে দিয়েছি। কোনো পরোয়া করি না যে 30 পারা আল্লাহর কোরআন ঘরের ভিতরে সংবিধান আমাদের বাঁচার, আমাদের বাঁচার, দুনিয়াতে বাঁচার, কবরে বাঁচার, আখিরাতে বাঁচার সংবিধান, যেটা আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছিলেন, সেটাকে ঘরে রেখে সেই সংবিধান শহীদ করছি। ইমানদার, পৃথিবীর অবস্থা খুব খারাপ, ইমানদারদের জন্য বলছি। আল্লাহ কোরআন পাকের আরেক জায়গায় বলেছে, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আপনি কাকে দুষবেন? জমিনের উপরে ফিতনা ফাসাদ হচ্ছে, মার দাঙ্গা হচ্ছে, খুন খারাপি হচ্ছে, লাঠি চলছে, গুলি চলছে, বন্দুক চলছে, আবার স্থলেও হচ্ছে, জলেও হচ্ছে, পানিতেও হচ্ছে, খুশকিতে হচ্ছে। আল্লাহ বলছেন এটা মানুষ সে তার নিজের কর্মের ফল নিজে করছে, আমি নই, আমার দ্বারা নয়। এটা মানুষ নিজে নিজের কুয়া নিজে করছে। কোরআনের আয়াত বলেছি, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। গজব কখন আসে ভাই? আল্লাহর গজব আসে জানেন না? জানেন না? গজব কখন আসে জানেন? যখন মানুষ আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, নবী থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নেয়, হালাল হারাম তামিজ করে না, পাক নাপাকের বিচার করে না, ন্যায় অন্যায় বিচার করে না, হক না হকের বিচার করে না, তখন আল্লাহ গজব পাঠায়। আর কি করে? রিজিকটা ছোট করে দেয়। ইমানদার শুনেলেন, রিজিকের জন্য দৌড়াচ্ছেন তো, রিজিক রিজিক রিজিক। এই ঘটপুকুর বাজারটা দেখলে মনে হবে মানুষ কি হয়ে আছে রিজিকের জন্য। রিজিকের জন্য অসুবিধা নেই, রিজিকের জন্য আপনি থাকবেন, কিন্তু ওটা তো দুনিয়া। আখিরাতের জন্য যদি এরকম ব্যস্ত হতো, জান্নাতের জন্য যদি একটু ব্যস্ত হতো, জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি একটু এরকম ব্যস্ত হতো, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যদি একটু ব্যস্ত হতো, যদি আল্লাহ দিদার পাওয়ার জন্য ব্যস্ত হতো, কত 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 না ভালো হতো। দুনিয়ার জন্য ব্যস্ত দেখেছেন?
আমি তো ঘটপুকুর প্রায় পার হই, প্রায় সময় যাই, রাত 1টা 2টো 2:30টা 3টে, তখনও পর্যন্ত লোক দেখছি ব্যস্ত হয়ে আছে ঘটপুকুরে। বাজার, there must be more money, there must be more money, more money, আরো টাকা, আরো টাকা, আরো রিজিক, আরো রিজিক। হ্যাঁ, গজব তখনই আসে। আর আল্লাহ আর একটা করে, কি করেন? ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান তানকা ওয়া নাহশুরু লাহু ইয়াওমাল কিয়ামাতি আমা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলছেন, যারা আমার থেকে, আমার কোরআন হাদিস থেকে, শরীয়ত থেকে, হুকুম থেকে মুখটা ফিরিয়ে নেয়, মুখ তো ফিরিয়ে নিয়েছে সব। দেখুন ইমানদারদের দিকে তাকিয়ে দেখুন, সব মুখ ফিরিয়ে রেখেছে। নামাজ নেই, মুখ ফিরিয়ে নিয়েছেন। রোজা নেই, মুখ ফিরালেন কোথা থেকে? যত রকমের ওয়াহিয়াতি হচ্ছে, মুখ ফিরিয়ে নিয়েছেন। চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, মদ, জিনা, চুরি, মুখ ফিরিয়ে নিয়েছেন আল্লাহ থেকে, নবী থেকে। আল্লাহ বলছেন, আমি তাদের রিজিক ছোট করে দিই। নামাজ না পড়ে ব্যবসা করছো, ভাবছো আমার ব্যবসা খুব ভালো হচ্ছে। নামাজ না পড়ে দোকানদারি করছো, ভাবছো আমার দোকানদারি ভালোই চলছে। আপনি বুঝতে পারবেন না রিজিক কেমন করে ছোট হয়ে যাচ্ছে। কেন? আল্লাহ বলছেন, আমি আসমান থেকে রিজিক পাঠাই, ওই রিজিক আমার হাতে অ্যালটমেন্ট হয়, পারমিট হয়, ওই মতো রিজিক বান্দা তোমার কাছে এসে পৌঁছায়। রিজিকের মালিক আমি আল্লাহ। তুমি রিজিকের পিছনে ছুটছো, নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, দিন শরীয়ত ছেড়ে দিয়ে, হালাল হারাম ভুলে যে ভাবছো খুব বিরাট চালাক। হ্যাঁ, খুব চালাক। কত ব্যবসা লাটে চলে গেছে, খবর নিয়ে দেখুন না। ঘটপুকুর বাজারটাই ঘুরে দেখুন, কত ব্যবসা ঠান্ডা হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারবার নেই, ঠাট্টা আছে, ভেতরে ফাঁপা, কিচ্ছু নেই। একটা জন খেটে খায় 300 টাকা রোজ, হাড় ভাঙা খাটুনি খাটে, মজুরি নিয়ে আসে, ছেলে বাচ্চাদের নিয়ে কিনে কেটে নিয়ে খাই দেয়। দেখুন কত বরকত, বলছে খুব শান্তিতে আছে। আল্লাহ বলেন, শুধু তাই নয়, আমি রিজিক ছোট করে দেব সেটা নয়, এছাড়া আমি আর কি করব? ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কিয়ামতের দিন আমি অন্ধ করে তুলব, দুটো চোখে দেখতে পাবে না। ونحشر له يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى। ওরা চিৎকার করবে, আয় আল্লাহ, কেন আমাদের দুটো চোখ আজকে কেড়ে নেওয়া হলো? দুনিয়ার জমিনে তো আমাদের চোখ ছিল। আল্লাহ, আমাদের চোখ নেই কেন? আমাদের দুনিয়ায় চোখ দিয়ে দেখতাম। আল্লাহ জবাব দেবেন, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। পৃথিবী জমিনে আমার কোরআন গিয়েছিল, তোরা কোরআন ভুলেছিলিস, হাদিস ভুলেছিলিস, নবী ভুলেছিলিস, আমি আল্লাহ আমাকেও ভুলেছিলিস, মুখটা ফিরিয়ে রেখেছিলিস। যেমন আমাকে ভুলে গেছিস, আমার কোরআন ভুলে গেছিস, কাযালিকাল ইয়াওমা তুনসা। ঠিক আমি আজ কিয়ামতের দিন তোদের ভুলে গেলাম। দুনিয়ায় ভুলে গেছিস আমাকে, আমার কথা তোদের মনে ছিল না, আমি আজ তোদের ভুলে গেলাম। কেন তোদের চোখ অন্ধ আমি জানি না। আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, ঠ্যাংটা ধর, আর ফাতরাহুহু ফিন্নারে। ওই ব্যক্তিদের ঠ্যাংটা ধরে টান মেরে জাহান্নামের ভিতর ফেলে দেওয়া হবে। ফাতরাহুহু, তারা হায়াতুর মানে ছোড় না, ছুঁড়ে ফেলে দেবে ঠ্যাং ধরে।
আর যখন ঢুকবে জাহান্নামে তো পিছন দিক দিয়ে ঢুকবে এরকম পোল খেয়ে, এরকম সামনের দিক দিয়ে গেলে তো জাহান্নাম আগে দেখে ফেলবে, ওটা না, পিছন দিক দিয়ে ঢুকবে। রিজিক তো খোদা দেবে, তো খোদাকে ডাকতে দোষটা কি? আমাদের তো ঈমান এটা, খোদা রিজিক দেয়। রিজিকের মালিক কে? কথা বলে না, জোরে বলা যাচ্ছে না? আল্লাহ রিজিকের মালিক, তো খোদাকে বলতে দোষটা কি? খোদার কাজটা করতে দোষ কি? বলুন বলুন। হ্যাঁ, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে আরো জানিয়ে দিলেন, হে আমার ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদার, তোমাদেরকে যখন আমি আল্লাহ আমার ঘরে নামাজের জন্য ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, রহমতের দিকে আয়, নাজাতের দিকে আয়, রহমতের দিকে আয়, নাজাতের দিকে আয়, মাগফিরাতের দিকে আয়, এইভাবে যখন ডাকা হয়, তোমরা দৌড়ে 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 এসো। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আমাকে স্মরণ করার জন্য, আমাকে সিজদা করার জন্য আমার ঘরে চলে এসো। ওয়াজারুল বাই', ব্যবসা ছেড়ে দাও, কারবার ছেড়ে দাও, চাষবাস ছেড়ে দাও, দুনিয়াদারি ছেড়ে দাও। কে বলছে এটা? কি আমাদের কথা শুনবে? আমাদের আলেম ওলামাদের কথা নয়, আলেম ওলামাদের 14 পুরুষের কথা নয়, এটা আমার আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছেন, সব ছেড়ে দে, আমার ঘরে আয়। আমি আল্লাহ কথা দিলাম, ওয়াইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যা আমার ঘরে এসে আমাকে সিজদা করে আমার হক আদায় করলি, আর মসজিদে থাকতে হবে না। ফান্তাশিরু ফিল আরদে, আমার জমিনে ছড়িয়ে পড়, ছড়িয়ে পড়। তোদের ছেলে পুলে, বিবি, বাল বাচ্চা, বাপ মার জন্য আমি রিজিকের ব্যবস্থা করে রেখেছি। ওই রিজিকের সন্ধানে চলে যা, আমি আল্লাহ তোদের রিজিক বাড়িয়ে দেব। শুকনো মুসলমান রিজিকের ভয়ে মসজিদের পাশেই দোকান, জানেন, মসজিদের পাশে এই গলি দিয়ে মসজিদে ঢুকছে, এইখানটা দোকানদারি করছে, আর পিছনে মসজিদ শুনতে পেচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল। এত বড় শুকনো বেঈমান, দোকানটা কিছুক্ষণের জন্য 12 মিনিট, 12 মিনিট খুব বেশি 15 মিনিট বন্ধ রেখে নামাজটা পড়ে এসে মসজিদে ফিরবো। হ্যাঁ, 1500 বছর ধরে নামাজের ওয়াজ হচ্ছে, তুমি খোদার ঘরের ঘর ভাড়া নিয়েছো, খোদার ঘর, ওটা খোদার ঘরের ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছো, আর খোদার কাছে কিছু চিন্তা করবে না। এই জন্য মদিনা শরীফে যারা গেছেন হাজী সাহেব, মক্কা শরীফে গেছেন হাজী সাহেব ভাইরা, দেখেছেন না, যেই না আজান হয়ে গেছে সমস্ত দোকান ঘাট খুলে রেখে সব মসজিদে হারামের দিকে যাচ্ছে। দেখবেন দোকান খোলা খোলা, খুব বেশি বেশি একটা ঝাড়ু চাপা দিয়ে দিয়েছে। অনেক দোকান আছে চাপাও নেই, দরজাটা ফেলেও না, এই ওপেন খোলা আছে, সব চলে যাচ্ছে। আপনি ওইখানে গিয়ে একটা জান দিন দেখি, একটা খদ্দেরও নেই, দোকানদারও নেই, মালটা কিনবে কে, মালটা দেবে কে? কোনো খরিদ্দারও নেই, কোনো দোকানদারও নেই, মালটা দেবে কে, মালটা নেবে কে? সব চলে যাচ্ছে। আমি আমার হজে গিয়ে একটা হোটেলে ঢুকেছি টিফিন করবো বলে, আর আজান হয়ে গেছে। যেই আজানটা হয়েছে, ওটা ওদের দেশের হোটেল ছিল, বাঙালি বাংলাদেশি হলে আর কি হতো না হতো জানি না। আর ইয়া হাজি ওখরুজাস সালাত, হাজি ইয়া হাজি সালাত, এই মুশকিল টেবিলে তখন নাস্তা সাজানো হয়ে গেছে, আজানটা হয়ে গেছে। শেষ বেলা ওকে তুলে নিতে হয়, বেঁধে নিয়ে বেরিয়ে পড়তে হয়, আর বসতে দেবে না দোকানে। লা লা ওয়াল্লাহ ওয়াল্লাহ হাজি ওয়াল্লাহ সালাত, একদম। আর
আমাদের দেখেছেন না, বিশেষ করে আমি পূর্বাসীর কথা বলছি, 3 দিনই সপ্তাহে এসে গেল, বড় বড় হোটেল দেখেছেন, এই হোটেল তাই হোটেল, এই মদিনা হোটেল, বসিরহাট হোটেল, এই হোটেল সেই হোটেল, বাবু হোটেল, বিরাট বিরাট হোটেল, হোটেলে ডাকছে আসেন আসেন আসেন, হাতে গরম আসেন। লোকগুলো যাচ্ছে, হুম করে জামাত হবে নামাজ পড়ার জন্য যাচ্ছে, আর এই শয়তানগুলো ডাকছে আসেন। এই কিছু হতচ্ছাড়া শূন্য বেঈমান আছে, ঢুকে পড়লো হোটেলে, খেতে ঢুকে গেল, হোটেল প্যাকটা, ওখানে জামাত হচ্ছে, অত বড় জামাত, আল্লাহু আকবার। ওই জামাতে কত মানুষ আছে কেনা জানে, কত ফেরেশতা আছে কেনা জানে, কত জিন্নাত আছে কেনা জানে। একটা যদি সেই রকম নামাজ আল্লাহুম্মা আমিন যদি বলে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে ওই অত লক্ষ নামাজের নামাজ কবুল হয়ে যাবে। এখানে বলছে হাতে গরম আসেন আসেন আসেন। আর মদিয়াসি মক্কাসিবে যে দেখবে হোটেল থেকে ঠেলে বার করে ঢুকতে দেবে না, দোকান খোলা। এই জন্য আল্লাহর কোরআন বলছেন ওয়াজারুল বাই ফাসাউ, দৌড়ে দৌড়ে এসো, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই। ও ব্যবসায়ী, ব্যবসা ছেড়ে দাও, দোকান ছেড়ে দাও, কারবার ছেড়ে দাও, চাষবাস বন্ধ করে দাও। আপনারা ভুলে গেলেন নাকি আমার রাসূলুল্লাহর গরীব সাহাবারা কিভাবে ব্যবসা কারবার করতো বাবা? তাদেরও তো ছেলে পুলে বিবি বাল বাচ্চা ছিল, তাদেরও সংসার ছিল। ওই গরীব সাহাবীদের ভিতরে কিছু সাহাবী ছাগল, ভেড়া, উট, দম্বা নিয়ে ওই পাহাড়ি এলাকায় গিয়ে চড়াতেন। আল্লাহর নবী দুটো কারণ দিয়েছিলেন। একটা বলেছিলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন হুজুর ফিতনা থেকে কি করে বাঁচবো? এই যে দুনিয়াতে এত ফিতনা ফাসাদ, ঝগড়াঝাটি, অশান্তি, এইসব কি করে বাঁচবো হুজুর? আল্লাহর নবী প্রথম নম্বর বললেন, যাও তোমাদের ছাগল, ভেড়া, উট, দম্বা এইগুলোকে নিয়ে পাহাড়ি এলাকায় গিয়ে পাহাড়ের গায়ে দেখবে আল্লাহর রহমতের পানিতে কিছু ঘাস হয়েছে, ওইগুলো চড়িয়ে চড়িয়ে খাওয়াও। ফিতনা থেকে বাঁচার জন্য সাহাবীদেরকে রাসূল উপদেশ দিচ্ছেন। আমাদেরকে হলে কি বলতেন? সাহাবীদেরকে বলছেন পাহাড়ের গায়ে চলে যাও, ছাগলগুলো ওইখানে ছেড়ে দাও, ওইখানে ছাগল খাগা, তোমরা বসে থাকো। কেন? ওই ফিতনা, সাহাবীদেরকে ফিতনা থেকে বাঁচার জন্য বলছেন। আর আমাদের এই ১৫০০ বছর পরে আমাদের যে ফিতনা দেখা দিয়েছে, যে ফিতনা চলছে, যে ফিতনা আছে, আমাদের এই অবস্থা দেখলে আমার নবী মনে হয় আমাদেরকে বলতেন তোদের আর বেঁচে দরকার নেই, সোজা কবরে চলে যা, তোদের আর বাঁচতে হবে। আর ২ নম্বর সাহাবীদেরকে বললেন তোমাদের ব্যবসা ওটা, তোমাদের ওটা কারবার, ছাগল, ভেড়া, উট, দম্বা, তোমরা ওইখানে গিয়ে চলো, তোমাদের ব্যবসার কাজও হলো। ছাগলগুলো বাঁচলো, উট ভেড়াগুলো খেলো, তোমাদের বাঁচলো, আর তোমরা ফিতনা থেকে বাঁচবে। সাহাবীরা ফেরত চড়াচ্ছেন। কিছু সাহাবী মদিনার বাজারে খরমা বিক্রি, গম বিক্রি, জব বিক্রি, আটা বিক্রি করছেন। কিছু সাহাবী খেজুরের বাগানে কাজ করছেন, কিছু সাহাবী নিজের জমিনে কাজ করছেন, কিছু সাহাবী পরের জমিনে কিষেন খাটছেন, জোন খাটছেন। জোন খাটতেন, যেমন আমাদের দেশে জোন কেটে লেবার পয়সা নেয়, সাহাবীদের ভিতরে ছিল পরের জমিতে গিয়ে জোন কাটছে। হয়তো আলীরা তোমার কোনো ব্যবসা ছিল না, এই জোন কাটতেন। আলী কারমুল্লাহ পরের জমিতে গিয়ে কাজ করতেন, পয়সা দিতেন, সংসার চলত। আবার 2 দিন 3 দিন কাজে গিয়ে কাজ পায় না, শুকনো ফিরে আসতেন, শূন্য হাতে ফিরে আসতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ওইরকম একদিন ফিরে আসছেন, মুখটা মলিন হয়ে আছে। একটা কষ্ট তো হয়, একটা পুরুষ সকালবেলা বেরিয়ে গেছে, সন্ধ্যেবেলা ফিরছে, কিছু হাতে নেই। আম্মাজান ফাতেমা দরওয়াজার পর্দাটা খুলে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আপনার মুখটা তো মলিন কেন? বলছে জানো ফাতেমা, আজকেও আল্লাহ কোনো রিজিক দেয়নি, শূন্য হাতে ফিরে এলাম, কোনো কাজ পাইনি। আম্মাজান বললেন হুজুর যদি আল্লাহ আজকে আমাদেরকে কিছু রিজিক দিতেন, দেখেন কথা শোনেন, তাহলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতাম। আর যেহেতু আল্লাহ কোনো রিজিক দেননি, তাহলে আমরা আজকে আল্লাহ সবর ইখতিয়ার করি। সুবহানাল্লাহ বলবেন না? শিক্ষাটা নিন, কি রকম জবাব?
রেজেক পেলে আল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ তোমার, তুমি কিছু রেজেক দিয়েছো। রেজেক দেয়নি আল্লাহ সবর করছে তোমার উপরে, তুমি হচ্ছেন সাবিরিন। আল্লাহ ইয়া সাবিরু, ইয়া আল্লাহ আমরা সবর করি। আলিয়া তুমি কি রকম জবাবটা দিয়েছেন দেখেছেন? আমার নবীর গরিব, এই সমস্ত গরিব সাহাবীরা শুনলেন ভালো করে, পাহাড়ি এলাকায়, মদিনার বাজারে, খেজুরের বাগানে, জমিতে কাজ কামের ভিতরে রয়েছে, আজান হয়ে গিয়েছে, অর্থাৎ তখন তো আজান তখনও পর্যন্ত হয়নি, কিছু সময় ছিল, সূরজ দেখে দেখে নামাজের টাইম ঠিক করতো, ওই জন্য সূরজ ফলো করে আজানের টাইম বুঝতে পেরে ওই সাহাবীরা সব ছেড়ে দিয়ে, গরু ছাগল, ছাগল ভেড়া উটদম্বা ছেড়ে দিয়ে, মদিনার বাজারের ব্যবসা ছেড়ে দিয়ে, বাগানের কাজ ছেড়ে দিয়ে, দৌড়ে 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 মসজিদে নববী শরীফে এসে আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে যোহরের নামাজ আদায় করে নিয়েছে। দুনিয়াও আছে, দিনও আছে। দুনিয়া হচ্ছিল এতক্ষণ, আবার দিন হয়ে গেল। রেজেক আপনার হাতে, খবর নিয়ে দেখবেন এমন কেস চলছে না, তসলাস হয়ে গেছে কেস কেস। খবর নিয়ে দেখবেন হসপিটাল, ই নার্সিং হোম, ও নার্সিং হোম, দায়িত্ব নিয়ে বলছি, খবর নিয়ে দেখবেন মা বেটায় ঝগড়া, বাপ বেটায় ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, ছেলেতে ঝগড়া, মেয়েতে ঝগড়া, দেখবেন বাড়িটা গিয়ে দেখবেন জাহান্নামের কুণ্ডু তৈরি হয়েছে। ওসব বাড়িতে খোদার রহমত নেই, রহমতি ফেরেশতারা আসে না, ওরা বদদোয়া করে যায়, বদদোয়া। এক একটা বাড়ি আছে মুসলমানদের 12-14 জন সদস্য আছে, একজনও নামাজ পড়ে না, ওই বাড়িতে দুবেলা ফেরেশতারা এসে বদদোয়া করে যায়, আল্লাহ তুমি লানত দাও, আল্লাহ তোমার লানত হোক, লানত হোক, লানত হোক, এই বাড়ির উপরে আল্লাহ তোমার লানত হোক। একটা সদস্য নামাজ পড়ে না। কিছু বাড়ি আছে 2 জন পড়ে, 4 জন পড়ে না, 4 জন পড়ে তো 3 জন পড়ে না। খুব কম বাড়ি আছে আল্লাহ করে সবাই নামাজ পড়ে। ভাই অসুবিধা হচ্ছে আপনাদের? কি কত হোহা দেন, একটু হোহা দেন, বোঝা যাচ্ছে তো নাকি কথা? সমাজ শেষ হয়ে গেল, আলেমরা উঠে গেলে দুনিয়ার গল্প আর কাহিনী শুনিয়ে দিয়ে চলে গেল, আপনারা সুবহানাল্লাহর মারহাবা দিয়ে চলে গেলেন। বাঁচতে পারবো না আমরা। দায়িত্ব আছে আলেম সমাজের, কিছু দিতে হবে, বুঝাতে হবে, দ্বীনকে বুঝাতে হবে, আর শ্রোতাদের দায়িত্ব হলো তারা কিছু নেবে, গ্রহণ করতে হবে। বুঝেছেন? ও আমার বাপেরা, ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, তাই বলে যাচ্ছি, কোরআন হলো আমাদের জন্য সংবিধান, চলার সংবিধান। এই কোরআন মেনে আমরা চলি, এটা আমাদের আইন। ভারতবর্ষের একটা সংবিধান আছে, মনে রাখবেন, ভারতবর্ষের সংবিধান, ওই সংবিধান মানুষের তৈরি করা সংবিধান, ওটা বাড়ানো যায়, কমানো যায়, হচ্ছে তো, বাড়াচ্ছে কমাচ্ছে, বাড়াচ্ছে কমাচ্ছে, পাল্টাচ্ছে, এই নতুন আনছে, এই করছে, ওই করছে, কিন্তু আমার আল্লাহর কোরআন হাদিস বাড়ানো যাবে না, কমানো যাবে না, একটা জিদ জবান বাড়ানো যাবে না, কমানো যাবে না। এই কোরআন আর আসমান থেকে আসবে না, কোন জিবরিল আমিন আসবে না, কোন নবীও আসবে না, এই কোরআন শীল হয়ে গেছে, শীল কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার মানুষ মনে রেখো, এই কোরআন হলো আমাদের বাঁচার কোরআন। আজকে সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে। আসামে শুনেছেন তো 350 মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আসামের সিএম, বিজেপি গভর্নমেন্ট 350 মাদ্রাসা, আবার বলছি ভালো করে শুনে রাখেন, বুলডোজার দিয়ে ভেঙে সমান করে দিয়েছে। বলছে এসব চলবে না, এসব স্কুল হবে। সরকারের গভর্নমেন্টের কোটি, ওটা হচ্ছে সরকারি মাদ্রাসাগুলো, বেসরকারি গুলো কিছু ছাঁট কাট করে কিছু বাঁচিয়ে রেখেছে, টিম টিম করছে।
আর সরকারিগুলোকে ভেঙে উড়িয়ে দিয়েছে, লাখ লাখ নয় কোটি কোটি সরকারের টাকা খরচা করে এই ধর্মীয় শিক্ষা শিখবে, আর ওই মাদ্রাসাতে জঙ্গি ট্রেনিং হবে, জঙ্গি জিহাদি তৈরি করবে, সন্ত্রাসের আঁকড়া তৈরি হয়েছে। এই সব অজুহাত মিথ্যা খাড়া করে সব মাসা ভেঙে দিয়েছে। মাসার প্রতি এত অনীহা, এত রাগ, এত গুসা, মনে রাখবেন এই মানসাগুলোকে। জানি না বাংলার গভর্নমেন্টের এই পশ্চিম বাংলার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, খোদা জানে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, পরামর্শ করলেন, ও আমার সাহাবীরা কি বলছো বাবা, তোমরা বলো। আল্লাহ পাকের হুকুম এসেছে, আবু জেহেল 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে এসেছে, মদিনা উড়িয়ে দেবে। আল্লাহর হুকুম হলো ডিফেন্সে যেতে হবে, তাকে রুখতে হবে, তাকে বাধা দিতে হবে। এটা করতে গেলে জীবন যেতে পারে, শহীদ হতে পারো, বিকলাঙ্গ হতে পারো, টুকরো টুকরো হতে পারো। আল্লাহ পাক এর বিনিময়ে আল্লাহ দয়ার জান্নাতের ওয়াদা করেছে। আল্লাহ নবী যখন সাহাবীদের ডেকে বললেন, তোমরা তোমাদের মতামতটা দাও। ভাই একটা কথার মাঝখানে বলে দিই, ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী, মাথায় রাখবেন। এখন এক তন্ত্র ইসলামে হারাম, এখন এক তন্ত্র চলে না যে আমি যা বলবো তাই শেষ কথা। বর্তমানে তো তাই চলছে, আমার কথাই শেষ। এসব ঈমান, দুর্বল ঈমানের কথা, এসব নাজায়েজ, হারাম। ইসলাম হলো গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের রায় নিয়ে সিদ্ধান্ত হয়, সবার সম অধিকার আছে। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহর নবীর পরই সেই গদিতে বসার জন্য নবী কাকে নির্বাচন করে গেলেন? কি গো? আচ্ছা এইসব ইউটিউবার গুলো ওয়াজ ফাজ শোনে না, এরা কি করে? খালি মোবাইলের দিকে চেয়ে বসে আছে। হ্যাঁ, এমন কারবার বার করেছে, লাখ লাখ টাকার খেলা এদের। 2 টাকা 4 টাকা না, সব খবর নিয়েছি আমি বসে বসে বড় বড় ইউটিউবারদের কাছ থেকে। তোমার ব্যবসার লাইনটা শোনাও তো দেখি। ওরে আল্লাহ রে আল্লাহ, লাখ লাখ টাকার খেলা, তো মজার ব্যবসা। মাঝে মাঝে মনে হয় আমিও নামবো নাকি। ওয়াজগুলো শুনিস, বলেন আমার নবী কাকে করে গেলেন? এদিকে নবীর জায়গায়, নবীর গদিতে বসার জন্য নবী কাকে করে গেলেন? আর কথা বলে না। আমাদের প্রথম খলিফা রাসূলের পরে মক্কায় কে ছিল? মদিনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন প্রথম খলিফা। প্রথম খলিফা। কিন্তু আমার নবী তাকে নির্বাচন করে যাননি। দেখেছেন, উনি বলতে পারতেন তো আমার পরে আমার আবু বকর হবে। বললেন জনগণ যাকে সিদ্ধান্ত নেবে তিনি খলিফা হবেন। আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে যাচ্ছেন, উনি তো বলতে পারতেন আমার বড় ছেলে আব্দুর রহমান ইবনে আবি বকর হবে, একজন যোগ্য সাহাবী। নাম বললেন না, বললে বাবা জনগণ যাকে উপযুক্ত মনে করবেন তিনি খলিফা হবেন। সবাই মিলে হযরত ওমরে ফারুককে খলিফা করলেন। হযরত ওমরে ফারুক শহীদ হয়ে যাচ্ছেন। জিজ্ঞেস করার, হুজুর কাকে আপনি একটা নাম ঠিক করে দিয়ে যান। বললে কারো নাম বলতে পারবো না, জনগণ যাকে উপযুক্ত মনে করবেন তিনি খলিফা হবেন। নাহলে হযরত ওমরে ফারুক বলতে পারতেন, ওনার একজন ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে উমর, একদম জলিল কাদ সাহাবী। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কাদ সাহাবী একরাম। হুজুর তো নাম বলতো আমার পর আমার ছেলে হবে, বললেন না। সবাই মিলে ওসমান গনিকে খলিফা করলেন। ওসমান গনি শহীদ হয়ে যাচ্ছেন। জিজ্ঞেস করা হলো, হুজুরও কারো নাম দিলেন না, বললেন জনগণ যাকে। দেখেন গণতন্ত্র আমি কি বুঝাতে পারছি নাকি? এ ভাই বুঝছেন কথা? গণতন্ত্র। ওসমান গনি ইন্তেকাল হয়ে গেলেন, সবাই মিলে হযরত আলীকে খলিফা করলেন। আর আজকে আমার পরে আমার ছেলে। আরে তোর ছেলে তো কিচ্ছু জানে না, মূর্খ টিক। হ্যাঁ কি ছেলে, একটা উপযুক্ত চেয়ারে জায়গা থেকে বসালি হলো।
ওটা কিয়ামতের আলামত। এজা উসিদাল আমর ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ। রাসূলুল্লাহ বলছেন যখন তোমরা দেখবে একটা উপযুক্ত চেয়ারে একটা অযোগ্য ব্যক্তিকে বসিয়ে দেওয়া হয়েছে, এটা কিয়ামতের জন্য অপেক্ষা করো তোমরা। আজকে তাই হচ্ছে। আল্লাহর নবী সাহাবীদের বললেন তোমরা তোমাদের মতামত দাও, আবু জেহেল ময়দানে এসে গেছে, যেতে হবে। কি বলছো বলো? গণতন্ত্র। নবী বলতে পারতেন আমি বলছি যেতে হবে, বলেননি। আমার অর্ডার, যুদ্ধে চলো, তা নয়। তোমাদের মতামতটা কি তোমরা তোমাদের নবীকে বলো। শুনছেন ভাই, কথা বুঝছেন তো না গুলিয়ে যাচ্ছে? একটা ছেলে যদি আমার ওয়াজ বুঝতে পারে, আজ একটু ভাবে, আমি কিন্তু শুকরিয়া আদায় করব। এত ভাই আছেন, কতটা গভীর ভাবে শুনছেন জানি না। ওয়াজ খুব ফার্স্ট থেকে লাস্ট গভীর ভাবে শুনতে হয়। আল্লাহ নবীর এই প্রস্তাব শুনে সাহাবীরা জানলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সব হারা হয়ে আপনাকে পেয়েছি, আপনাকে পেতে গিয়ে সব হারা হয়েছি, মার খেয়েছি, চাবুক খেয়েছি, হাতে পায়ে দড়ি পড়েছি, উত্তপ্ত বাড়ির উপরে শুয়েছি, আগুনের ছ্যাঁকা খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেয়ে আমরা সব ভুলে গেছি। হুজুর আপনি বলুন, চলুন চলুন। আল্লাহ পাক যখন হুকুম করেছেন বদরের ময়দানে ডিফেন্স করার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন। ইযহাব ওয়া নাহানু আমামাকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনিকা ওয়া ইয়াসিরকা। ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সব সময় আপনার সঙ্গে রইলাম। সাহাবীদের জবাব শুনছেন? বুখারীর হাদিস বলছি আপনাদের। কি ঈমান, জানে জীবন চলে যাবে, এরপরও সাহাবীকে রাসূলকে উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুসা নবীর উম্মতের মত নয়, কেননা মুসা নবীর উম্মত মুসা নবীকে বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হাহুনা কায়িদুন। ইয়া রাসূলুল্লাহ মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল, এই মুসা নবী এই যুদ্ধ আমরা করব না, এই ময়দানে যাব না, এই লড়াই সম্ভব নয়, এই জান দিতে পারবো না। এক কাজ কর মুসা, তুই আর তোর খোদা দুজনে লড়াই করে গিয়ে যা, আমরা এখানে বসে রইলাম। মুসা নবীর উম্মত মুসা নবীকে এই কথা বলেছিল 1 তারিখে। এটা কোরআন পাকে এসেছে, আল্লাহ পাক আমার নবীকে শুনিয়েছে, নবী শোনো মুসা নবীর উম্মতের কাণ্ড দেখো। যুদ্ধে গেছে, ময়দানের কাছাকাছি যেয়ে বলছে আমরা যাব না, এ মোকাবেলা হবে না। মুসা তুই যা আর তোর খোদা যা। ঠিক সেই উদাহরণটা আমার নবী সাহাবী আমার নবীকে তুলে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে এমন কথা বলতে পারবো না, পারবো না, পারবো না। ইয়া রাসূলুল্লাহ বরং আমরা আপনাকে বলছি ইযহাব ওয়া নাহানু মাআকা। ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন, আমরা সবাই আপনার সঙ্গে রইলাম। জোরে বল সুবহানাল্লাহ। হাদিস পাক এসেছে বুখারী riwayat ওয়া আশরাকা ওয়াজহু ওয়া সারহু। রাসূলুল্লাহর দিন হাসি ছিল না, আল্লাহর নবীর চেহারা মোবারকে কোনো হাসি ছিল না। যেই সাহাবী এই উদাহরণটা দিয়েছেন, আল্লাহর নবীর মুখমণ্ডলে আনন্দে হাসির একটা ঝলক দেখতে পাওয়া গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সাহাবীদের নিয়ে ময়দানে চলে গেলেন দিন বাঁচাতে। আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। দিন ভাইরা, দিনের ঘরের ছেলেরা, দিনের ঘরের মেয়েরা, আল্লাহ দিনটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ময়দানে পৌঁছে গেলেন। ময়দানে যাওয়ার পর আল্লাহ নবী সাহাবীদের দাঁড় করিয়ে দিয়ে নিজে একটা তাঁবুর মধ্যে ঢুকে পড়লেন। তাঁবু ফেলা আছে, ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যেই রাসূলুল্লাহ সিজদায় চলে গেলেন, আল্লাহর জমিনে সিজদায় গেলেন। বাবাজি
হুজুর সেজদায় চলে গেলেন। সেজদায় কি আমার নবী দয়াল নবী মাথা তুলছেন না, আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ পাক আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। আল্লাহ আপনার সাহায্য ছাড়া এই ময়দানে কামিয়াবি সম্ভব নয়। আমার কোনো অস্ত্র শস্ত্র নেই, সৈন্য সংখ্যা কম, আল্লাহ গো আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। এই কটা মানুষ ঈমান এনেছে, আল্লাহ আপনাকে আল্লাহ বলে মেনেছে। যদি এরা আজকে শহীদ হয়ে যায় আর আল্লাহ বলার কেউ থাকবে না। আয় আল্লাহ আপনার নবীকে বেইজ্জতি করবেন না। আল্লাহ আপনি যদি চান পৃথিবীর জমিনে আপনার ইবাদত হবে, তাহলে আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। আল্লাহর হাবিব মাথা নিচু করে আছেন, অনেক সময় পার হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলছেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে সেই তাঁবুর ভিতরে ঢুকলেন। সেনাপতি তো সিজদায় পড়ে আছে, মুজাহিদিনরা তো তৈরি হয়ে দাঁড়িয়ে গেছে। জি, ওদিকে আবু জেহেল তো হুঙ্কার দিচ্ছে, আজ মুহাম্মদ কা খাতেমা হ্যায়, আজ মুহাম্মাদের শেষ দিন, আজ কোরআন মিটে যাবে, আজ ইসলাম মিটে যাবে, বদরের ময়দানে শরাব পান হবে, মেয়েদের নিয়ে আজকে নাচ হবে। আবু জেহেল হুঙ্কার দিচ্ছে, নাম্বার 1 জঙ্গি। আমার নবী সিজদায় আছেন, আজকে ফ্রি ফ্রি কোরআন পেয়েছেন, পয়সা আছে কিনে নিয়েছে ঘরে তুলে দিলেন। দিন পেলাম, ইসলাম পেলাম, নবী পেলাম, সব ফিরি ফিরি পেয়ে গেছি, একটা মার খেতে হয় না আমাদের। আর সাহাবীরা কিরকম মার খাচ্ছেন দেখুন, যাদের বাপ দাদা মুসলমান ছিল না, মা নানি মুসলমান ছিল না, যাদের 14 পুরুষ মুসলমান ছিল না, যাদের ঘরে কোনো কোরআন ছিল না, আল্লাহ নবী মাথা নিচু করে সিজদায় আছেন। সিদ্দিক আকবর ভিতরে ঢুকলেন, ফাখাযা বিয়াদিহি ওয়া ক্বাল হাসবুকা। আল্লাহ নবীর মোবারক হাতটাকে আবু বকর সিদ্দিক সম্মানের সঙ্গে আস্তে করে ধরলেন, ধরে বললেন হুজুর হয়েছে, ব্যাস হুজুর আপনি এবার মাথাটা তুলুন। নবী আমার মাথা তুলছেন না, অনেক সময় সিজদায় রয়েছেন। জিবরিল আমিন এসে আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী আপনি মাথাটা তুলুন, এমন করে কাঁদবেন না, আল্লাহ পাক আপনার কান্না কবুল করে নিয়েছে। হুজুর আপনি মাথাটা তুলুন, হুজুর আল্লাহ পাক জানিয়েছেন আপনার কান্না কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আরো জানিয়ে দিয়েছেন, আজকের এই ময়দানে আল্লাহ পাক আপনাকে একা ছেড়ে দেন নাই। স্বয়ং এই যুদ্ধের ময়দানে আল্লাহ স্বয়ং আপনার সঙ্গে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আরো জানিয়েছেন, আজকের এই ময়দানের কামিয়াবির ঝান্ডা, জয়ের ঝান্ডা আল্লাহ আপনার হাতে ঢাল করে দিয়েছে। আজকে সেই দিন আমাদের ঘরে কাঁদছে, সেই কোরআন আজ আমাদের হাতে শহীদ হচ্ছে। আজকে কোরআন ঘরে তাকে তোলা আছে, সেই ঘরেতে দেখবেন মুসলমান, কিছু মুসলমানের ঘরে মদের বোতলটাও তোলা আছে। আমি চ্যালেঞ্জ করছি, সেই ঘরে নামাজ নেই, দিন শহীদ। সেই ঘরে সুদ খায়, দিন শহীদ। সেই ঘরের মেয়েদের পর্দা নেই, কোরআন শহীদ। সেই ঘরের বাপ মায়ের উপরে অত্যাচার হয়, কোরআন শহীদ। সেই ঘরে জিনা চলে, কোরআন শহীদ। সেই ঘরে হক আদায় হয় না বাপ মায়ের, কোরআন শহীদ। কোরআনের উপরে আমল করার অর্থই হলো কোরআনকে ভালোবাসা। একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ বলেছিলেন
এখন যদি সবাই বলে হুজুরকে মোহাব্বত করে, আমরা বলে হ্যাঁ নবীকে মোহাব্বত করি, প্রত্যেকেই। আর নবী কি বলছেন দেখেন, মোহাব্বত করে দাও। नारे रिसाला या रसूल अल्लाह, नबी का दामन नहीं छोड़ूंगा, नारे रिसाला या नबी या नबी या नबी। কত নবীকে মোহাব্বত করছে, নবীর মোহাব্বতের শেষ নেই। কিন্তু নবী কি বলেছেন দেখো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে উম্মত আমার সুন্নাতকে ভালোবাসবে সেই প্রকৃত আমাকে ভালোবাসো। দেখেন নবী বলছেন আমাকে ভালোবাসো, প্রথম বলেননি, প্রথম বলছেন যে আমার সুন্নাতকে ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তারাই প্রতীক আমাকে মোহাব্বত করলো। ওমান আহাব্বানি, এইভাবে যারা আমাকে মোহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ বলে গেলাম আমার সঙ্গী তারা দয়ার জান্নাতে বসবাস করবে। নবী সুন্নাত হাতে নেই, ইনি বলছে নবী কা দামান नहीं छोड़ूंगा। আর গাধা কোথাকার বেকুব, তুই নবীর দামান ধরলি কবে? দামান মানে হাত, নবীর হাতটা ধরলি কবে যে ছাড়ার কথা এলো? নবীর হাত ছাড়বো না, নবী কা দামান छोड़ोगा नहीं, गौस पाक का दामन नहीं छोड़ूंगा। अरे बेटा তুই गौस पाकेর দামান ধরলি কবে? মুখে তো বলছিস দামান नहीं छोड़ूंगा, তোর মুখ থেকে একবার চেক করে দেখছি মদের গন্ধ বের হচ্ছে। আগে নবীর দামান ধর, তুই তো ইহুদির দামান ধরে আছিস, খ্রিস্টান নাসারা বেদিন মুশরিকের দামান ধরে ঘুরছিস, চেঁচাচ্ছিস নবী নবী নবী। একদল আছে না, হাই হাসান হাই হোসেন, হাই হাসান হাই হোসেন, এই বলে একদম কারবালা সোগেতে পাগল হয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বেকুব কোথাকার, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মদ খেয়ে লাস্তেছে, ছুরি দিয়ে রক্ত বার করছে। এসব ভণ্ডামি এবং ইসলাম শহীদ করা কাণ্ড কারখানা, এতে ইসলামের কিচ্ছু নেই। ইমাম হোসেন মৃত্যুর মুহূর্তে শাহাদত অবস্থায় জুমার 2 রাকাত নামাজ পড়েছিলেন, মনে আছে তো নাকি না মনে নেই? মাটিতে বালিতে হাত মারছেন, তায়াম্মুম করে নিলেন একবার আরেকবার, আল্লাহু আকবার। জীবনের শেষ নামাজ, জিন্দেগিতে নামাজ কাজা করেননি, মৃত্যুর মুহূর্তে তিনি জুমার নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন, সিজদায় গেলেন, জাহান্নামীগুলো এসে গর্দানে তলোয়ার চালালো। তুমি যদি হোসেনকে মহব্বতটাই করো, কি রকম মহব্বত, এক ওয়াক্ত নামাজ পড়োনি, পেশাব করে পানি লাওনি, মদ খেয়ে নাচতেছো রাস্তায়, হ্যাঁ? ইসলাম এই জন্য হুজুর বললেন যারা আমার সুন্নাতকে ভালোবাসবে তারাই তো প্রকৃত আমাকে ভালোবাসবে। আমার নবী বেরিয়ে আসছেন তাঁবুর ভিতর থেকে, তাঁবুর ভিতর থেকে হুজুর বেরিয়ে আসছেন, শোনেন, খুব জজবাই মিজাজে শুকরিয়া আদায় করে মাথা তুলেছেন, জিবরিল আমিন খুশখবরি দিয়ে দিয়েছেন, এত কেঁদেছে চোখের পানিতে বালিগুলো ভিজে গেছে, সেই বালিগুলো সব কপালে লেগেছে, পেশানি, শুকনো বালি থাকবে না, চোখের পানিতে ভিজে গিয়ে কপালে বসে গেছে। বাবা কিসের জন্য কেঁদেছে বাবা? বলুন না, নিজের জন্য, যে ছেলে পুলে বিয়েবাল বাচ্চার জন্য না, আমার উম্মত কি করে বাঁচবে, আমার উম্মত কি করে জান্নাতি হবে, আমার উম্মত কি করে দ্বীন বুঝবে, দ্বীনের হেফাজতকারী হবে, কোরআনের হেফাজতকারী হবে, এই জন্য দ্বীনকে বাঁচাতে, দ্বীন আমাদের দরওয়াজায় দরওয়াজায় পৌঁছে দেবার জন্যই তো নবীর এই কান্না। আর কান্না সাহায্য আসমান থেকে চাইছে কেন? যাতে এই কটা সাহাবী শহীদ না হয়ে যায়, আল্লাহর দ্বীন যেন বেঁচে থাকে। আল্লাহ নবী বাইরে বেরিয়ে এলেন, তাঁবু থেকে বেরিয়ে এসে রাসূলুল্লাহ জজবাই মিজাজে বললেন, সায়াহজুমুল জুমউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, ওই দলটা তাড়াতাড়ি ধ্বংস হবে, ওই দলটা তাড়াতাড়ি পিছু হটবে। সায়াহজুমুল জুমউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, এই কথা বলে রাসূলুল্লাহ এক মুঠো বালি হাতে নিয়ে একটা ফুঁক দিয়ে ছুঁড়লেন। ওই বালি, এক মুঠো বালি আবু জেহেলের 1000 সৈন্যের চোখে চোখে গিয়ে পড়লো, এমনকি তাফসীরের মধ্যে লিখছে কানের ভিতরেও পৌঁছে গেছে।
আল্লাহ পাক পরে আয়াত নাযিল করলেন, আমার নবী ওই দিন আপনি আমার কাছে সাহায্য চেয়ে কাঁদছিলেন, আমি সাহায্যের ওয়াদা করেছিলাম, এই জন্য আপনি যখন বালিটা ছুঁড়লেন এটা আপনি ছুঁড়ে ওদের চোখে পৌঁছাতে পারেননি, বরং আমি আল্লাহ ছুঁড়ে পৌঁছে দিয়েছিলাম। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। অনেক বড় হাদিস, অনেক বড় বদরের ওয়াকিয়া। এরপরে যুদ্ধ হলো, আল্লাহ আমার হাবিবকে কামিয়াব করলেন, 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। রাজনীতির লড়াই ছিল, পার্টিবাজি, দলবাজি, গুন্ডাবাজি, হ্যাঁ, দুনিয়ার জমি দখল, গদি দখলের লড়াই ছিল। এই ছিল দিন বাঁচানোর লড়াই, কোরআন হেফাজতের লড়াই, পৃথিবীর দরওয়াজায় দরওয়াজায় ইসলামকে পৌঁছে দেওয়ার লড়াই ছিল সাহেব। সেই দিন হেফাজতের জন্য তিনটে জিনিসকে মাথায় রাখবেন, এইদিকে তাকান, তিনটে। এক নম্বর, মসজিদ জিন্দা রাখতে হবে। মসজিদ উপরে টর্চারি, কোথাও মন্দির পাওয়া যাচ্ছে, কোথাও শিবের লিঙ্গ মসজিদে পাওয়া যাচ্ছে, কোথাও মাইক না দিয়ে দাও, আজান বন্ধ করে দাও। মসজিদ জিন্দা আছে, আজান জামাত নামাজ হচ্ছে, দিন জিন্দা আছে। 2 নম্বর হলো মাদ্রাসাগুলোকে বাঁচাতে হবে, 3 নম্বর মাহফিল বাঁচাতে হবে। আর এই তিনটাকে বাঁচাতে গেলে টাকার দরকার, অর্থের দরকার। মুসলমানদের টাকায় মসজিদ চলছে চলবে, মাদ্রাসা চলছে চলবে, আর এই মাহফিল চলছে চলবে। এই মাদ্রাসাগুলো যেগুলো বেসরকারি, সব আপনাদের প্রাণ ভালোবাসা উজাড় করা অর্থ দিয়ে মাদ্রাসাগুলো বেঁচে আছে, এইগুলোর দিকে লক্ষ্য রাখবেন। ঘটপুকুর মাদ্রাসা আমাদের দাদা পীর কেবলার সিলসিলার একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, উল্লেখযোগ্য দীর্ঘদিনের। এটা এই মাদ্রাসায় দান করলে পীর সাহেব কেবলাদের রুহানি দোয়া অনেক খুশি হবে, আপনাদের নসিব হবে। এগুলোকে আপনারা যেমন সহযোগিতা করছেন, দান করছেন, আপনারা এগুলোকে করে যাবেন, খেয়াল রাখবেন, ভালো খোঁজ খবর নেবেন, মতামত দেবেন, ছেলে পাঠাবেন, চাল আলু ডাল ফসলের কিছু হয়েছে, ভালো কপি হয়েছে, 4টে কপি পাঠিয়ে দেবেন। এলাকার মানুষ তো যত 5 কেজি 10 কেজি চাল দিয়েছি, ছেলেরা খাবে। আপনাদের খাওয়া, আপনাদের দান খেয়ে একটা ছেলে হাফেজ হয়েছে, এটা কি কম মনে করেছেন? আপনাদের চাল ডাল আলু খেয়ে ছেলেটা হাফেজ হয়েছে, আল্লাহু আকবার। আপনার ছেলেটা হয়নি, আপনার ছেলেটাকে আপনি পারেননি, আর একটা ভাইয়ের ছেলে হাফেজ হয়ে গেছে আপনাদের দানে। এই জন্য কিয়ামতের মাঠে যে টুপিটা তার বাপ মায়ের মাথায় পরানো হবে না, আপনাদের মাথাতেও পরিয়ে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। আর ওই ছেলেটা পৃথিবীর যে কোনো প্রাণ থেকে যখন কোরআন শরীফ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইটুকুর জন্য যেটুকু সওয়াব হবে, আপনি ঘটপুকুর এলাকার কর্মস্থানে শুয়ে তার সওয়াব পাবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই প্রতিষ্ঠান আল্লাহর দ্বীন জিন্দা আছে, আল্লাহ হেফাজত করেন। শেষ বলে যাচ্ছি, দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়তগুলোকে ভালো করে সংগ্রহ করুন। ওসিয়ত পড়ে বুঝে মেনে আমল করে চলুন যদি বাঁচতে চান। আবার বলছি, দাদা পীর কেবলার মুরিদ আপনারা, মুরিদের মুরিদের মুরিদ, সিলসিলার মানুষ আপনারা। পরিস্থিতি যেদিকে যাই থাক, বাঁচার জন্য তিনি 57টা ওসিয়ত রেখে গেছেন। এই বাংলার হাজার লক্ষ কোটি ভক্ত মুরিদদের চলার পথ কিভাবে চলবে তারা, বলুন তো আজকে কিভাবে চলবে, কিভাবে চলবেন, কিভাবে চলবেন, কোন নির্দেশে চলবেন? পূর্বের দিকে তাকিয়ে আছে, সেখানে তো 10খানা ভিজিটিং কার্ড বেরিয়েছে, দেখবেন 10টাতেই লেখা আছে মুখ্য নির্দেশক ফুরফুরা দরবার শরীফ। সবাই মুখ্য নির্দেশক। কোনটাকে কি করবেন? এইখানটা যাবেন একবার, ওইখানটা করবেন না, কি করবেন? পরীক্ষা তো আপনাদের সব থেকে বেশি এখন কঠিন পরীক্ষায় পড়েছেন। এই বলে রাখছি, দাদা পীর কেবলাই হলেন ফুরফুরা শরীফের মূল নির্দেশক ছিলেন, আজও আছেন। এই জন্যই তিনি 57টা ওসিয়ত দিয়ে গেছেন, যাতে আমার এই মত পথ আদর্শের উপরে যাদের চলতে যেন কোনো সমস্যা না হয়। আপনাদের জন্য এখন এটাকে ওয়াজিব বলে যাচ্ছে, আর কোনো রাস্তা নেই। পরিস্থিতি বুঝতে পারছেন,
বাঁচার জন্য হাত জোড় করে বললাম, আর একটা কথা দাদা পীর কেবলা বলে গেছেন, তোমরা যাকে ইলমে, আমলে, তাকওয়াতে, পরহেজগারিতে এবং কোরআন হাদিস মোতাবেক চলা দেখবে, তার কাছেই তোমরা সম্পর্ক বা তার কাছেই যাবে, সে যে বংশেরই হোক। একদম খুল্লাম খুল্লা গণতন্ত্রের উপরে তিনি, ইসলাম যে গণতন্ত্রে বিশ্বাসী, দাদা পীর কেবলার এই কথাটা তার দলিল, অকাট্য দলিল। কথা শুনছেন নাকি আপনারা? ওসিয়তনামা আছে, দেখে নেবেন, লিখেছে। অনেক সময় দেখা যায় পীরের ছেলেরা কিছু জানুক আর নাই জানুক, পীর সেজে বসে, আর হাক্কানি মানুষের কাছে যেতে তাদেরকে আবার বাধা দেয়, মানুষকে বাধা দেয়। আমার ভয় হয় আমার আওলাদের মধ্যে এরকম হয়ে পড়ে নাকি। আমরা তো সব ফুরফুরা মুখী, বলুন তো কিভাবে চলবেন বলুন? আজকে আমরা চলবো, সব মুরব্বী হুজুরগুলি চলে গেছে, যে কটা মুরব্বী আছেন চুপ হয়ে যাচ্ছে। আমার ভয় হয় আমার ছেলেদের মধ্যে হয়ে পড়ে, আমার আওলাদের মধ্যে হয়ে পড়ে নাকি। তবে তোমরা যাকে ইলমে, আমলে, তাকওয়াতে, কোরআন হাদিস মোতাবেক দেখবে, তার কাছে তোমরা যাবে, সে যে বংশেরই হোক। এখন আপনাদের চোখ খুলে দেখার দরকার, সময় এসে গেছে। সেই চোখ বন্ধ করে নারে তাকবীর, আল্লাহু আকবার, দাওয়াত কিবলা, জিন্দাবাদ ওয়াজ চলবে না। চোখ খোলো যদি বাঁচতে চাও, আর দাদা পীরের ওসিয়তটাকে ওয়াজিব মনে করে সামনে রাখো। বলে যাচ্ছে আমাকে এখনো মাঝে মাঝে অনেক মুরব্বী যারা দাদা এই মেজর কেবলার হাতে মুরিদ, কেউ ছোট কেবলার মুরিদ বেঁচে আছে, বলে হুজুর মনটা চাইছে কার হাতে মুরিদ হবো, একটুখানি বায়াত হওয়ার ইচ্ছা হচ্ছিল। আমি ভাই যা আছো ভালো আছে, আমার কথা এখন ঝামেলা পাকাচ্ছ, আমন তো করছো, খারাপটা না, আমার মনটা চাইছিল। তাহলে আপনি সবাই সৌবতে বসুন, সবার পাশে গিয়ে একটু সময় দেন, যান কিছুদিন বসুন, বসে 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 দেখে শুনে এরকম করতে করতে আপনার মনটা যেখানটা গাওয়া দেবে সেখানটাই হবে না। কেন দিলের গাওয়াটাও তো একটা শরীয়তের মসলা, আপনার দিল যেটা গাওয়া দেবে সেটা ফয়সালা হবে। আর তা না হয়, তা তো যদি আপনি না পারেন, তাহলে দাদা পীরের ওসিয়তটাকে সামনে রেখে আমলি জীবনে যান, আপনি কামিয়াব হয়ে যাবেন। ভাই এইটুকু আমার কথা, আমাকে জিজ্ঞেস করবেন না, আমি নিজেই কানা, আমি নিজেই খুঁজে পাই না, আপনাকে আবার কি চোখ দেখাবো? আমি আমার বাপের হাতে মুরিদ, তারপর মেজর কেবলার হাতে মুরিদ, এই তার উপরই আছি, দাদার ওসিয়ত মতো চলার চেষ্টা করছি। আর আমি নিজেই কানা। কথা কি বুঝতে পারছেন না? বুঝতে পারেন? যদি ওই কানার মতো যদি না রেতে গেলা খারাপ বিশ্বাস নেই বলে দিল। যাক ভাই, হযরত এসে গেছেন, ওয়াজ হবে, আমার জন্য শেষ দোয়া রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার হোসেন বুখারী হুজুরের ইসালে সব 11 ফাল্গুন হয়, আপনারা জানেন, যিনি ফুরফাসী বিজয়ী বীর সেনাপতি ছিলেন। আর দাদা হুজুর কেবলা ইসাল সবটা কায়েম করে গেছেন। এবারে 87 না 88তম হবে। আপনারা ইসাল সবে যাবেন, 11 ফাল্গুন দাওয়াত দিলাম। আসসালামু আলাইকুম।